দক্ষিণ কোরিয়ার উপরে যদি কোনো দেশ সরাসরি আক্রমণ করে তাহলে হচ্ছে কোনো প্রকার আদেশ ছাড়াই, গভর্নমেন্ট আদেশ ছাড়াই হচ্ছে তাদের যে ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক বোমা আছে সেগুলোকে নিক্ষেপ করা হবে এবং এটার একটা আইনও জারি করা হয়েছে। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্ট আছে উনি হচ্ছে এই যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার সেটা কিন্তু খুবই মজুত রাখছে উনি, এবং তাদের দেশে যে পারমাণবিক অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে এমনভাবে তৈরি করছে যাতে করে শত্রুপক্ষ কোনো দেশ যদি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন অথবা তাদের দেশের উপরে কোনো প্রকার যদি আক্রমণ চালায় তাহলে তাদের এই যে ব্যালিস্টিক মিসাইল এবং ইউরেনিয়াম ব্যবহার করে যে পারমাণবিক বোমাগুলো তৈরি করছে সেগুলোকে নিক্ষেপ করবে উইথাউট এনি পারমিশন। অর্থাৎ তাদের সেনাবাহিনীকে এই পারমিশন দেওয়া আছে ধরেন কোনো একটা দেশ হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার উপরে আক্রমণ করলো এবং আক্রমণ করার পর দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতম বেশ কিছু কর্মকর্তা ধরেন মারা গেল, তখন ওই দেশের থেকে একটা ইনস্ট্রাকশন দিব, ওই দেশের প্রশাসন থেকে একটা ইনস্ট্রাকশন দিব সেনাবাহিনীকে আপনারা যেহেতু অন্য দেশ আমাদেরকে আক্রমণ করছে আপনারা ব্যালিস্টিক মিসাইল এবং যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোকে নিক্ষেপ করেন। সো এই যে কমান্ড আছে এই কমান্ড কিন্তু দেওয়া দরকার নাই। অর্থাৎ যদি কোনো দেশ যদি দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে তাহলে অটোমেটিকলি তাদের ব্যালিস্টিক মিসাইল আছে সেগুলোকে নিক্ষেপ করে ফেলবে। সো এটার জন্য কিন্তু একটা আইনও অলরেডি জারি করে ফেলছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিন্তু খুবই হাই সিকিউরিটি নিয়ে চলে, কারণ দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্ট আছে উনি বিমান ইউজ কিন্তু খুবই কম করে এবং তার মুভমেন্ট আছে বা যাতায়াত আসে সেখানে কিন্তু দেখবেন তাদের দেহরক্ষী আছে বা সিকিউরিটি আছে, তার সিকিউরিটি কিন্তু দেখবেন খুবই হাই লেভেলের সিকিউরিটি। এবং এক স্থান থেকে অন্য স্থানে যে সময় যায় তখন দেখবেন বিভিন্ন সেনাবাহিনী এবং তাদের প্রশাসনের সাজোয়া যানগুলো আছে যেমন হাই সিকিউরিটি সাজোয়া যান সেইগুলা নিয়ে কিন্তু চলাফেরা করে। এবং তার ধারণা উনি একটা শক্তিশালী বলতে উনি গুরুত্বপূর্ণ পার্সন, ওনাকে যেভাবেই হোক নিরাপত্তা প্রদান করতে হবে। এবং এই নিরাপত্তা ধরেন এই যে যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলাটা চালাইছে, হুট করে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করছে এবং খামেনির সাথে সাথে আরো বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা মারা গেছে। এখন এই যে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় দক্ষিণ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সহ আরো বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা মারা যায়, তাহলে সেই অবস্থায় কি হবে? সেই অবস্থায় কোনো ইনস্ট্রাকশন দেওয়ার দরকার নাই। অর্থাৎ এই যে তাদের ব্যালিস্টিক মিসাইল গুলো আছে, তাদের ইউরেনিয়াম ব্যবহার করে যে বোমাগুলো তৈরি করছে বা শক্তিশালী যে ইকুইপমেন্ট গুলো আছে বা যুদ্ধ করার জন্য বা ড্রোন বলেন হটএভার যত প্রকার শক্তিশালী ইকুইপমেন্ট আছে তাদের কাছে সবগুলাকে একসাথে নিক্ষেপ করবে এবং শত্রুপক্ষ দেশের দিকে যুদ্ধ ঘোষণা দিবে। সো এটা বলা যায় একটা ভালো বিষয়, কারণ হুট করে একটা দেশের উপরে যদি অন্য একটা দেশে আক্রমণ চালায় তাহলে কি হয় এটা কিন্তু বোঝা যায় না। যেমন ধরেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ছিল, ওনাকে হত্যা করে ফেলবে যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে, সেটা কিন্তু কখনোই কল্পনা করা গেছিল না। অর্থাৎ হুট করেই কিন্তু তাদের একটা প্ল্যান করে কিন্তু ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে কিন্তু উনি সহ তাদের ফ্যামিলি সহ এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল এরকম অসংখ্য মানুষ কিন্তু মারা গেছে। সো সেদিক থেকেই কিন্তু চিন্তা করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিন্তু এই সিদ্ধান্তটা নিছে। আর এটা কিন্তু একটা সময় উপযোগী সিদ্ধান্ত, কারণ এরকম সিচুয়েশন সময় ক্রিয়েট হয় তখন কমান্ড দেওয়া বা নির্দেশ দেওয়া বা পারমাণবিক অস্ত্র চালানোর জন্য যে প্রসিডিউর আছে স্টেপ বাই স্টেপ সেইগুলাকে পরামর্শ দেওয়া বা কমেন্ট দেওয়া বা আদেশ দেওয়া যেটাই বলেন না কেন এইগুলা দেওয়া কিন্তু একটা সময় থাকে না এবং তখন কিন্তু একটা আতঙ্ক কাজ করে। সো তেমন অবস্থায় এই যে একটা আইন প্রকাশ করা হয়েছে এটা কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আমার মনে হয় ভালো